নমস্কার, সময় কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আমি হাজির পায়েল। আর আজকে প্রথমেই চোখ রাখবো কানের লাল গলিচার দিকে। প্রথম দিনেই সিঁথিতে সিঁদুর নিয়ে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরেছিলেন বচ্চন বধূ। আর দ্বিতীয় দিনেও দেশের সংস্কৃতিকে সঙ্গী করে কান কার্পেটের সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন ঐশ্বর্য রায় বচ্চন। ঐশ্বর্য রায় বচ্চনের ফ্রেন্ডস রিভেরার পয়লা দিনের রাজকীয় লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়। বলি মহল থেকে পশ্চিম বিনোদন দুনিয়ায় বিশ্বসুন্দরীর লুকে মন্ত্রমুগ্ধ সবাই। ফ্রেন্ডস রিভেরার দ্বিতীয় দিনের জন্য ঐশ্বর্য বেছে নিয়েছিলেন গৌরব গুপ্তার পোশাক, যা ইতিমধ্যেই নেটিজনদের মন জয় করেছে। পোশাকে গীতার শ্লোক নিয়ে বিশ্বমঞ্চে শোরগোল ফেলে দিলেন নায়িকা। দ্বিতীয় দিনের লুক দেখে ভক্তরা বলেছেন কানে ঐশ্বর্যর ব্ল্যাক ম্যাজিক। গৌরব গুপ্তার ডিজাইন করা খাঁটি বেনারসিন মেটেরিয়ালের চাদরে গীতার শ্লোক লেখা। সেখানে লেখা ছিল, কর্মের উপরেই তোমার অধিকার, ফলে নয়। চলতি কথায় বলা যেতেই পারে, ফলের আশা না করে কর্ম করে যাও। এছাড়াও দ্বিতীয় দিনে আরাধ্যাকে দেখা গেল মায়ের সঙ্গে রং মিলান্তি পোশাকে। সেই ভিডিও এখন কার্পেট তারকা সন্তান হওয়ার জন্য তাকে নিয়ে ভ্রু কুঁচকেছেন অনেকেই। কখনো চেহারার গড়ন, কখনো বা তার অভিনয়ের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ হন শ্রীদেবী কন্যা। জনসমক্ষে জাহ্নবী কাপুরকে অপমান করা হয়েছে বলে এমনটাই দাবি করলেন পরিচালক নীরজ ঘেওয়ান। নীরজের ছবি হোম বাউন্ড প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেছেন জাহ্নবীও। কানের লাল গলিচায় জাহ্নবীর পাশে দেখা গিয়েছে পরিচালককেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিয়ে কথা বলেন নীরজ বলেছেন, জনসমক্ষে অপমান করা হয়েছে জাহ্নবীকে, তীব্র কটাক্ষের শিকার ও। কিন্তু এই ছবিতে ওর সত্যিকারের প্রতিভা দেখতে পাবে মানুষ। দর্শক এই ছবি দেখলেই বুঝবে ও কতটা প্রতিভাময়ী। কর্ণাটকের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই কোণঠাসা হয়েছেন সোনু নিগম। এবার রোশানলে পড়লেন তামান্না ভাটিয়া। সদ্য তামান্না ভাটিয়ার নাম কর্ণাটকের সরকারি সাবান মাইসোর স্যান্ডেলের বিজ্ঞাপনী দূত হিসেবে দক্ষিণী সুন্দরীকে বেছে নেওয়ায় বেজায় চটেছেন কর্ণাটকের রাজ্যের বাসিন্দারা। তারপর থেকেই প্রতিবাদের ঝড়। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো নায়িকাকে না বেছে কেন তামান্নাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো, প্রশ্ন তুলেছে কর্ণাটকবাসীর একাংশ। অনেকে আবার কন্নড় অভিনেত্রীর রুক্মিণী বসন্তরর নাম প্রস্তাব করেছিলেন। সূত্রের খবর, ৬.২০ কোটি টাকায় চুক্তিবদ্ধ হন তামান্না। তবে এই সংস্থাকে জাতীয় স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই দক্ষিণী সুন্দরীকে নির্বাচন করলেও সেটা ভালো মনে মেনে নেয়নি কর্ণাটকবাসীদের একাংশ। অতঃপরের প্রতিবাদের আগুন তাদের সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রাক্তন শাশুড়ির সঙ্গে ফের মুখোমুখি সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে 2021 সালে বিবাহ বিচ্ছেদ হয় দক্ষিণী নায়িকার। শোনা যায় নাগকে ভুলে অবশেষে পরিচালক রাজের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। এর মাঝেই প্রাক্তন শাশুড়ির সঙ্গে মুখোমুখি হলেন সামান্থা। প্রাক্তন বৌমার সাফল্যে গর্বিতা নাগার্জুন পত্নী অমলা। সম্প্রতি দক্ষিণী সিনেমায় 15 বছর পূর্ণ করলেন সামান্থা। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন অভিনেত্রী। হাজির ছিলেন নাগার্জুন পত্নী অমলাও। সাফল্যের সঙ্গে দক্ষিণী সিনেমায় 15 বছর পার করতে পেরে আনন্দিত ও গর্বিত। কথা বলতে গিয়ে চোখ ভিজে আসছিল সামান্থার সাফল্যে তখন দর্শক আসনে বসে করতালির মাধ্যমে অভিবাদন জানাচ্ছেন অমলা। ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে প্রথম কোনো অনুষ্ঠানে একসঙ্গে এলেন অমলা সামান্থা। তাদের কোনো বাক্য বিনিময় হয়েছে কিনা সেটা অবশ্যই জানা যায়নি।
চলতি বছরেই মা হয়েছেন ক্রিকেটার কেএল রাহুলের পত্নী আথিয়া শেট্টি। এই মুহূর্তে জমিয়ে মাতৃত্ব উপভোগ করছেন আথিয়া। স্বামী সন্তান নিয়ে এখন আথিয়ার ভরা সংসার। মেয়ের কিছু কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন আথিয়া শেট্টি। শুধু তাই নয়, মেয়ের 1 মাস পূর্তির উদযাপনও করেছেন তিনি। আর এসবের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। বলিউডকে বিদায় জানালেন সুনীল কন্যা। 2015 সালে সলমান খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আথিয়া শেট্টি। তার কাজের ঝুলিতে রয়েছে মোট 4টি ছবি। সেগুলিও যে আথিয়ার সফল ছবি তা বলা যায় না, তবে তার মধ্যে তার মতিচুর চাকনাচুর খানিক প্রশংসিত হয়েছে। 2019 সালে বলিউডে শেষ কাজ করেছেন আথিয়া শেট্টি। আর এবার বলিউডকে চিরতরে বিদায় জানালেন অভিনেত্রী। মেয়ে আর কাজ করবেন না বলে জানিয়েছেন সুনীল নিজেও। পয়লা মে 2025-এ বক্স অফিসে মুক্তি পেয়েছিল রেড 2। রাজকুমার গুপ্তা পরিচালিত এই ক্রাইম থ্রিলার ছবিতে মুখ্য অভিনয় করতে দেখা গিয়েছে অজয় দেবগন ও রিতেশ দেশমুখকে। বলে রাখা ভালো, এটি 2018 সালে মুক্তিপ্রাপ্ত রেইডের সিকুয়েল। দুর্নীতির বিরুদ্ধে আয়কর বিভাগের অভিযানকে ঘিরেই নির্মিত এই ছবির গল্প দর্শক মহলে ভালোই সাড়া ফেলেছিল। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে। প্রথম 4 দিনেই রেড 2 প্রায় 70 কোটি টাকার বেশি আয় করে ফেলে। রবিবারে ছবির সর্বোচ্চ আয় হয়েছিল 22 কোটি টাকারও বেশি। ছবিটি মুক্তির পর ইতিমধ্যে 22 দিন পেরিয়েছে। এই সময়ের মধ্যে বক্স অফিসে এর সংগ্রহ দাঁড়িয়েছে 156.85 কোটি টাকা। তবে লক্ষ্য 160 কোটি ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে গেলেও 150 কোটির গণ্ডি পেরোনোর পর ছবির দৈনিক আয় ধীরে ধীরে কমতে শুরু করেছে। টলি হলি বলি এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।